8 তারিখ প্রতিবাদ সভায় একটা সূচক্রী মহল আবার আক্রমণ করেছে সেখানে। সেটার প্রতিবাদে আজ আমাদের এই পথনাটকের আয়োজন এবং গানের আয়োজন। তারা ওই সুযোগটা নিয়েছিল, কিন্তু সুযোগটা আদতে কাজ হয়নি। কাজ যদি হতো তাহলে আজকে এরকম হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হতো না শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। আমাদের দাবি একটাই ভাই, আমাদের নাটকের মতো করতে দিতে হবে। বাংলাদেশের জাতীয় একটা প্রতিষ্ঠানে একটা চলমান নাটক বন্ধ করা মানে এটা তো কখনোই কাম্য না। একটা নাটক কতগুলো পারফর্মার, কতজন দর্শক সবার মিলন মেলায় পরিণত হয় তো। আর একটা মঞ্চ নাটকের পেছনে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করে নাটকটি যখন উপস্থাপন করে তখন সেটা খুব দুঃখজনক। সে কারণেই 8 তারিখে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। 2 তারিখে দেশ নাটকের নাটকটি বন্ধ হয়েছে। 8 তারিখ প্রতিবাদ সভায় একটা সূচক্রী মহল আবার আক্রমণ করেছে সেখানে। সেটার প্রতিবাদে আজ আমাদের এই পথনাটকের আয়োজন এবং গানের আয়োজন। আমরা আসলে নাটকের মানুষ, নাটক আর গান দিয়েই তো প্রতিবাদ করতে পারি। আমরা তো আসলে ফাইট করা আমাদের পক্ষে সম্ভব না, ওটার জন্য আলাদা বাহিনী আছে, আলাদাই। আমরা আমাদের প্রতিবাদ আমাদের নাটকের মাধ্যমে, গানের মাধ্যমেই করব। এই বিষয়টা জানতে চাইলে বলবো আসলে পথনাটক এক সময় খুব, আমরা 90 স্বৈরাচার পতন আন্দোলনের সময় পথনাটক খুব অ্যাক্টিভ ছিল এবং তখন ওটার ব্যাপ্তি আমাদের সাধারণ জনগণ জানে পথনাটকটা কতটা সক্রিয় ছিল, শক্তিশালী ছিল। আলোর পথে নতুন দিশা। ঘটনাচক্রে বা সময়ের আবর্তে পথনাটকের আবেদনটা হয়তো কমে গেছে, হয় না যে তা না, আবেদন কমে গেছে, কিন্তু প্রয়োজন হলে কিন্তু নাটকের দলগুলো পথনাটক নিয়ে একদম সাধারণ মানুষের সামনে, আমরা সাধারণ মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারি। আপনি পিছনে যে দর্শক দেখছেন এরা কিন্তু কেউ আমন্ত্রিত না, এরা রাস্তার মানুষ। এখানে পান বিক্রেতা যেমন আছেন, সেরকম কর্পোরেট অফিসারও আছেন। সবার সাথে কমিউনিকেশন, আমাদের বক্তব্য আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, যেটা হয়তো অনেক ফেসবুকের মাধ্যমে করা সম্ভব। কিন্তু নাটক তো একটা শক্তিশালী মাধ্যম, আমরা মানুষের সামনে এটা সরাসরি ছড়িয়ে দিতে চাই। সে কারণেই আমাদের এই নাটকের আয়োজন। কাউকে ওই দিন 8 তারিখে হয়তো অ্যারেস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। আর ব্যাপারটা এত, আমি ছিলাম না 8 তারিখে, উপস্থিত ছিলাম না, তো আমি উপস্থিত থাকলে হয়তো আরও ভালো করে বলতে পারতাম। কিন্তু ব্যাপারটা এত হঠাৎ করে ঘটে গেছে যে কেউ বুঝে ওঠার আগেই, এবং কেউ দেখলাম আমি পরে ফেসবুকে দেখেছি যে ইন্টারভিউ দিচ্ছে, এবং তাদের মধ্যে থেকে জনাচারকে পুলিশ বোধহয় অ্যারেস্ট করেছে, তারপরে থানায় মুচলেখা দিয়ে বা ওরকম করে তাদের ছাড়া হয়েছে। সো তারা হয়তো আর এরকম কাজ করবেন না। তা আমার মনে হয় এর পেছনে সূচক্রী কোনো মহল আছে। নাটক তো এইভাবে বন্ধ করা যেতে পারে না। আর সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগটাই খোঁজে। সো তারা ওই সুযোগটা নিয়েছিল, কিন্তু সুযোগটা আদতে কাজ হয়নি। কাজ যদি হতো তাহলে আজকে এরকম হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হতো না শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। তা আমাদের দাবি একটাই ভাই, আমাদের নাটকের মতো করতে দিতে হবে। আমাদের তো একটাই দাবি, আমরা আরাম করে নাটক করতে চাই, মঞ্চ নাটক। স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে অনগ্রসর মাধ্যম হচ্ছে থিয়েটার। আমাদের থিয়েটারের জায়গা এখন ঢাকা শহরে দুটো, একটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আর একটা মহিলা সমিতি। এই দুটো জায়গায় 2 কোটি মানুষ, 2.5 কোটি মানুষের শহরে যদি কতজন, 1000-1500 মানুষ একটা সন্ধ্যায় থিয়েটার দেখতে চায়, এটাও যদি বন্ধ করে দেন আসলে তাহলে আপনারা কি চান? তাহলে তো আপনারা দেশের উন্নয়ন চাচ্ছেন না। থিয়েটার মাধ্যমে তো দেশ আগায়, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে দেশ আগায়, আপনারা তো এগোতে দিতে চাচ্ছেন না। এই আমাদের কথা হলো আমরা আমাদের কাজটা করি আমাদের মতো করে। আমি সেটার ব্যাপারে জানি না, আমাদের উপদেষ্টা তো মাত্র নিয়োগিত পেলেন 2 দিন, তাকে তো একটু ধাতস্থ হতে দিতে হবে। এত দাবি, এত চাওয়া, মানে ওনারও তো একটু বুঝতে হবে, মানে আমাদেরও বুঝতে হবে, ওনাকে নিশ্চয়ই দাবি দাওয়া পেশ করা হবে তার কাছে। আমি কালকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের যে ফেসবুকে যে ওনারা যে প্রেস রিলিজ দিয়েছে সেটা আমরা জেনেছি, আমরা জানতে পেরেছি, দেখেছি। কামাল ভাইয়ের পোস্ট থেকেই দেখেছি। কামাল ভাইজিৎ আমাদের এখন যিনি আছেন ভারপ্রাপ্ত, এবং আমার মনে হয় সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশন ইলেকশন আছে, তো সেটা হলে অনেক কিছু অনেক স্মুথ হয়ে যাবে। এবং আর আমাদের যে দাবি দেওয়া, আমি বললাম আমার এখন একটা দাবি আছে, আমি বললেই তো হবে না। একটা রাষ্ট্রের একটা পলিসি আছে, বা সবাই যারা এই চর্চাটার সাথে আছে তাদের অনেকের মুরব্বীরা আছে, তাদের মতামত, আমরা ইয়াং যারা আছে আমাদের মতামত, সব কিছু একসাথে মিলিয়েই সামনের দিকে এগোতে হবে।